হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন ছিল আমাদের নিরামিষের দিন, তাই সেদিন এই পনিরের রেসিপিটা বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট বা বড় যেভাবে খুশি ইচ্ছা কেটে নিতে পারো। তারপর একটা মিক্সি বাটিতে নিয়েছিলাম কিছুটা কাজু বাদাম, 3 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ। এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। পোস্তর পেস্টটা করা হয়ে গেলে এই বাটির মধ্যেই আবার কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। তোমরা যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করতে পারো। এরপর ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা তেল, আর তেলটা গরম হতে অপেক্ষা করব। এর সাথে সাথেই আরেকদিকে বসিয়ে দেবো হাফ গ্লাস মতো জল, এবং জলটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস মতো দুধ। এটাকে একটু ফুটতে দেব। এরপর গরম করে রাখা তেলের মধ্যে পনির টুকরোগুলোকে দিয়ে এপিটোপিট করে হালকা করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে পনিরগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি এখানে সব পনিরগুলোকে দুপিট উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে এইগুলোকে দিয়ে দেবো। আমি সব পনিরগুলোকে ভেবে ভিজিয়ে রেখেছি, তাহলেই পনিরগুলো কিন্তু খেতে অনেক সফট হবে আর ভালো লাগবে। এরপর ফ্রাই প্যানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটাকে নেড়েচেড়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে আদার স্মেলটা চলে না যায়। এরপর এখানে যে কাজু বাদাম ও পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এটাকেও নেড়েচেড়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, এবং যতক্ষণ না পোস্ত থেকে জলটা একটু টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষে আসলেই এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু রান্নাটা দুধ দিয়ে করব, তাই এটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করছি না। আবারও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার যখন মশলাটা পুরোপুরি কষে আসবে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম। এটাকেও নেড়েচেড়ে 1 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাচ্ছে। ক্যাপসিকামটা একটু নরম হয়ে এলেই এটার মধ্যে দিয়ে দেবো পনিরের ভিজিয়ে রাখা সেই দুধটা, সেটা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এটাকে একটু নেড়েচেড়ে নিয়েই যখন এটা একটু ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলোকে। সব পনিরের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপর ঢাকনাটা তুলে গ্রেভিটা একটু কমে আসলেই তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাসুরি মেথি ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এখানে ব্যবহার করিনি। এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না গ্রেভিটা আর একটু ঘন হয়ে যায়। তারপর তোমরা নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারো ক্যাপসি শাহী পনির। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।